আমরা দেখেছি একজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ নেতা, উচ্চ পর্যায়ের নেতা, একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা মবক্রেসি চলেছে, সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকাণ্ড। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না, আমরা এই রাজনীতি দেখতে চাই না। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই রাজনীতির প্রতিবাদে বিপরীতে আমরা যাতে আমাদের জায়গা থেকে সরে না যাই, আমরা আমাদের জায়গায় অটুট থাকতে হবে। একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সহনশীল, অপরের প্রতি শ্রদ্ধা রেখে যে রাজনীতি প্রত্যয় আমরা ঘোষণা করেছি, আমরা সেখান থেকে সরে দাঁড়াবো না। এটাই বাংলাদেশের ভবিষ্যৎ, এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, এটা বাংলাদেশের মানুষের স্বপ্ন। আমরা আমাদের জায়গাতে থাকব। বাংলাদেশ দেশ গড়ার পরিকল্পনা, যার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার প্রতিফলন করার, সেটা যে আমরা ধারণ করেছি এবং ধারণ করে এটা যে আমরা খুব বাস্তবায়ন করতে যাচ্ছি আগামী দিনে, তার জন্য প্রথমে আমাদের নিজেদেরকে সংকল্পবদ্ধ হতে হবে। আমাদেরকে দেশ গড়ার প্রকল্প ধারণ করতে হবে নিজেদের মধ্যে। আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা কিন্তু দেশ গড়ার পার্টনার। আমরা যারা এখানে বসে আছি, আমরা কিন্তু দেশ গড়ার পার্টনার। আমাদেরকে এই পার্টনারশিপ যদি বিল্ড করতে হয়, প্রথমে আমাদেরকে অন্তরে ধারণ করে জনগণকে সম্পৃক্ত করে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমান সাহেব একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এটা করার জন্য একটা পার্টনারশিপ দরকার। এই পার্টনারশিপের প্রথম ধাপ হচ্ছে আমরা যারা এখানে বসে আছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা বসে আছি, তারা হলো প্রথম পার্টনার। পরবর্তীতে হচ্ছে বাংলাদেশের জনগণকে এই পার্টনারশিপের সাথে সম্পৃক্ত করতে হবে। আমাদের জনগণকে সাথে নিয়ে এই পার্টনারশিপকে সফল করতে হবে। বিভিন্ন গোষ্ঠীর মানুষ আছে বাংলাদেশে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন বর্ণের মানুষ আছে, বিভিন্ন চিন্তার মানুষ আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে। সবাইকে এই পার্টনারশিপের মধ্যে আনতে হবে। ইটস অ্যান অ্যালায়েন্স। জাতিকে একটা অ্যালায়েন্স দিতে হবে, একটা ন্যাশনাল অ্যালায়েন্স সৃষ্টি করতে হবে। যে অ্যালায়েন্সের মাধ্যমে এই নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা করতে পারব। একা কোনো কাজ হয় না। জিয়া রহমান সাহেব খাল কাটতো কেন গ্রামে গঞ্জে গিয়ে? কেন খাল কাটতো? কাদেরকে নিয়ে খাল কাটতো? ওই অঞ্চলের সমস্ত নেতা কর্মী জনগণকে নিয়ে খাল কাটতো। অর্থাৎ কমিটমেন্ট, জাতির একটা কমিটমেন্ট থাকতে হবে। উনি সেই জন্য গ্রামে গঞ্জে নিজের বিএনপির নেতা কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনগণ, সর্বস্তরের মানুষ, সব গোষ্ঠীর মানুষকে নিয়ে খাল কাটত। উনি গ্রামের মানুষকে আমাদের সম্পৃক্ত করার জন্য উনি আমাদের গ্রাম সরকার করেছেন। এগুলো আর কিছু নেই, অ্যালায়েন্স। এই কাজগুলো করার উদ্দেশ্যে উনি একটা ন্যাশনাল অ্যালায়েন্স সৃষ্টি করেছেন। আজকে আমরা এখান থেকে গিয়ে তো আমরা করবই, কিন্তু আমরা একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করতে হবে,
যে অ্যালায়েন্স এই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে। কারণ এখানে অনেক কর্মসূচি আপনাদের দেখছেন, এখানে কর্মসূচি অনেকগুলো কর্মসূচি। এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হলে জনগণকে সাথে নিয়ে করতে হবে, স্টেক হোল্ডারদের সাথে নিয়ে করতে হবে, বেনিফিশিয়ারিদের সাথে নিয়ে করতে হবে, যারা ডেলিভারি করবে তাদের সাথে নিয়ে করতে হবে। সুতরাং প্রত্যেকটি স্তরে স্তরে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। এটা হবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার প্রথম পদক্ষেপ। এটা যদি আমরা সাকসেসফুল হই, আমাদের জন্য আমাদের তারেক রহমান সাহেব যে স্বপ্ন দেখছেন এটা বাস্তবায়ন করা অনেক সহজ হবে।